বড়দিন উপলক্ষে গির্জায় গির্জায় চলছে প্রার্থনা উৎসব আয়োজন। এ বিষয়ে সরাসরি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলে আদিত্য। আদিত্য, বড়দিনের সার্বিক আয়োজন আমাদেরকে একটু জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমরা এখন যে স্থানটিতে আছি এটি কাকরাইলের গির্জায় রয়েছি। এখানে কিন্তু সকাল থেকে কিন্তু এখানকার যে ফাদার রয়েছেন তিনি কিন্তু তাদের প্রার্থনার যে কার্যক্রম সেই প্রার্থনার কার্যক্রম কিন্তু শেষ হয়েছে। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে আমার পিছনে কিন্তু এই যে প্রার্থনালয় আছে সেই প্রার্থনালয়তে কিন্তু যে খ্রিস্টান ধর্ম অবলম্বীরা রয়েছেন তারা কিন্তু তাদের যে প্রার্থনার কার্যক্রম সেটি শেষ করে কিন্তু মূলত যে বড়দিনের যে উৎসব পরিবারের সাথে বন্ধু বান্ধবদের সাথে যে পারিবারিক উৎসব সেটি কিন্তু উদযাপন করা শুরু করেছে। এবং আপনাদেরকে একটি জিনিস জানিয়ে দিতে চাই যে এখানকে সকাল থেকে কিন্তু সকাল 8:30টার দিকে মূলত এখানের প্রার্থনাটা শুরু হয়। পরবর্তীতে কিন্তু এখানকার যে গির্জার যে ফাদার রয়েছে তাদের সাথে আমরা কথা বলি। এখানে আমরা লক্ষ্য করতে পেরেছি যে তারা কিন্তু দেশ ও জাতির কল্যাণে কিন্তু প্রার্থনা করে এবং এর পাশাপাশি কিন্তু এখানকার যেই পরিবেশ সেই পরিবেশ দেখে কিন্তু দেখাই যাচ্ছে যে খুব উৎসবমুখর পরিবেশে কিন্তু এই বড়দিনটি উদযাপন করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন শ্রেণীর মানুষরাও কিন্তু এসেছেন। এর পাশাপাশি যে পুরো চার্চ জুড়ে কিন্তু আলোকসজ্জা দিয়ে সাজানো হয়েছে। এর পাশাপাশি কিন্তু এখানকার যে যীশু খ্রিস্টের যেই জীবনী সেই জীবনীর কিন্তু কিছু আলোকচিত্র আমরা দেখতে পাচ্ছি। এবং এর পাশাপাশি এখানকার যে নিরাপত্তার ব্যবস্থা কিন্তু খুবই জোরদার নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। এবং আপনাকে আরেকটি জিনিস জানিয়ে দিতে চাই যে এখানে কেন যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার সেই জন্য কিন্তু গতকালকে থেকে কিন্তু দফায় দফায় আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন মহড়া কার্যক্রম কিন্তু চালিয়েছেন। তবে এখানকার যারা রয়েছেন তারা কিন্তু স্বাচ্ছন্দ্যে তাদের প্রার্থনা কার্যক্রম শেষে কিন্তু বড়দিনের যেই উৎসবের আমেজ সেই উৎসবের আমেজ কিন্তু পালিত হচ্ছে। আপনাদেরকে আরেকটু দেখাতে চাই যে এখানকার যেই যারা এসেছে তারা কিন্তু সকলেই স্বাচ্ছন্দ্যে কিন্তু মূলত এই স্থানগুলোতে এসেছেন। আমরা চেষ্টা করব আমরা চেষ্টা করেছি এখানকার মানুষের সাথে কথা বলতে এবং তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা মূলত স্বাচ্ছন্দ্যে কিন্তু এই গির্জায় এসেছেন এবং গির্জার যে প্রার্থনা কার্যক্রম সেই প্রার্থনা কার্যক্রম সেরে কিন্তু তাদের যে বড়দিনের আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতা কিন্তু তারা মেতে উঠেছেন এবং বিভিন্ন স্থানে যাবেন, পরিবারদের সাথে ঘুরবেন, যেমনটা বিভিন্ন ধর্মাবলম্বীরা করেন তাদের ধর্মীয় অনুষ্ঠানগুলোতে। তারই ধারাবাহিকতায় কিন্তু বড়দিনের যেই তাৎপর্য সেই তাৎপর্যপূর্ণ দিনগুলোকে তারা যারা এই খ্রিস্ট ধর্মের পাশাপাশি কিন্তু অন্যান্য ধর্মের মানুষরাও কিন্তু এসেছেন তাদেরকে এই দিনটাকে যেন আরও বেশি সুন্দর এবং ভালোভাবে উদযাপন করা যায়। এই ছিল আমার কাছে রাজধানীর কাকরাইল গির্জার থেকে বড়দিনের সর্বশেষ তথ্য।